একটা ঝটপট নাস্তা তৈরি করছি, যে খুব তাড়াতাড়ি একটা নাস্তা হয়ে যাবে, সেটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাওয়া বসিয়ে দিয়েছি গরম। এখানে আমি বানিয়ে নিয়েছি একটা গ্রেভি। এই গ্রেভিটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে, তোমার চিজ দেবে অল্প, দুটো ছোট বাটারের কিউব দেবে, কিছুটা গার্লিক দেবে, কিছুটা অনিয়ন দেবে, তোমরা যেমন যেমন টেস্ট করো। একটা পেরি পেরি মশলা এর মধ্যে দিয়ে দেবে, একটা টমেটো দিয়ে দেবে, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবে। যেমন স্মুথ দেখো একটা পেস্ট হয়ে গেছে, এরকম একটা পেস্ট হবে। এই পেস্টটা বানিয়ে নেবে। সেকেন্ড স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন এরকমভাবে একটা বড় করে, একটা রুটির মতন একটা বড় করে বানিয়ে নেব। দেখো, এবার আমি এই রুটিটার মধ্যে এরকমভাবে এই পেস্টটাকে এই ব্রাশটার সাহায্যে, অয়েল ব্রাশটার সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব পুরো রুটি। ধারগুলো দেবেন না আপনারা, কারণ এটা মানে এই ফিলিংটা করতে, জোড়া লাগাতে ধারগুলো একটু শুকনো থাকলে ভালো জোড়া লাগবে। এবার এটাকে এরকমভাবে চেপে চেপে এটাকে জোড়া লাগিয়ে দেবো। ভুল করবো কেন? এবার এটাকে মাঝখান দিয়ে ঠিক এমনভাবে, আমার কাছে পিৎজা কাটার নেই তাই আমি চাকু দিয়ে কেটে নিলাম। আর এটাকে এরকমভাবে, এবার আমি কড়াইতে, এবার আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি একসাথে এখানে চারটে পরোটা একসাথে করে নিচ্ছি। এবার আমি এক সাইড হয়ে গেছে, আমার প্রত্যেকটারই এক সাইড হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এবার আমার অয়েল ব্রাশের মাধ্যমে আমি এইগুলোতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে এটাকে বাটার দিয়েও ভাজতে পারেন, আমি তেল দিয়েই ভাজছি। এবার আমি অপর সাইডেও তেল লাগিয়ে নেব, অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরকম ভাবেও করতে পারেন। নেক্সট প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা কমপ্লিট হয়ে গেছে একদম অল্প তেলে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পরপর পর এটা আপনারা কড়াইতে তেলের মধ্যেও একদম ডাইরেক্ট ভেজে নিতে পারেন। যারা তেল খেতে বেশি পছন্দ করেন তারা এইভাবে ভেজে নিতে পারেন। দেখিয়ে দিলাম। তো তেল কড়াইতে গরম করে নিয়েছি, রিফাইন তেল। তারপরে এটাকে এইরকম ভাবে দু পিঠ ভেজে নিলাম। এটা কিন্তু সেকেন্ড প্রসেস আমি দেখাচ্ছি। যেমন কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমার তেলটা কড়াইতে আগের থেকেই ছিল, তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে এইগুলো আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নিলাম। ফাইনালি রেসিপিটা দেখো এরকম হয়েছে, একদম আমি সার্ভ করে দিয়েছি খাওয়ার জন্য, একদম রেডি গরম গরম চিজ পরোটা।